শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের ক্রিকেট বোর্ডে আসে পরিবর্তন। প্রথমবারের মতো বাংলাদেশ পায় একজন ক্রিকেটার সভাপতি, যিনি লাল সবুজের বাংলাদেশকে নেতৃত্ব পর্যন্ত দিয়েছিলেন। আমি কার কথা বলছি ইতোমধ্যে আপনারা বুঝে গিয়েছেন। ফারুক আহমেদ, যার নেতৃত্বে এখন চলছে বিসিবি। আজকের আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণ্যতে কথা হবে বিসিবি প্রেসিডেন্টকে নিয়ে। সম্প্রতি ফারুক আহমেদকে নিয়ে একটি মহল প্রোপাগান্ডা চালাচ্ছে, ভালো কাজকেও তুলে ধরছে মন্দভাবে। সব মিলিয়ে এমন একটা অবস্থা যে ৮ মাসেই দেশের ক্রিকেটকে ধ্বংস করে দিয়েছেন তিনি। অথচ গত এক যুগে যেভাবে ক্রিকেট বোর্ড চলেছে, কেউ কোনোদিন টু শব্দ পর্যন্ত করেননি। এর মধ্যে একটি টক শোতে ফারুক আহমেদ জানিয়েছেন তিনি নির্বাচন করে আবারও বিসিবিতে আসতে চান। এর কারণও বলেছেন বাংলাদেশের সাবেক অধিনায়ক। ফারুক আহমেদ বলেন, বোর্ডের একটি চক্র দীর্ঘদিন ধরে দুর্নীতির সঙ্গে জড়িত। তারা এখনো সক্রিয় এবং আমাকে পদচ্যুত করার জন্য ষড়যন্ত্র করছে। তারা ভাবে কিছু নেতিবাচক খবর হয়ে গেলেই আমি সরে দাঁড়াবো, কিন্তু আমি লড়াই করব। যদি আমি না থাকি তবে দুর্নীতির শেষ হবে না। ফারুক আহমেদের বোর্ড চলছে আগের বোর্ডের ৮ পরিচালককে নিয়ে। আগে যা তা করা গেলেও ক্রিকেটার ফারুক আহমেদ কারো ইচ্ছে মতো কিছু চলতে দেন না। এতেই খেপেছে একটি মহল, যারা ক্রিকেটের মাধ্যমে নিজেদের এজেন্ডা পালন করতে চায়। তারাই মূলত এমন কাজ করছে। এই যেমন ধরুন, ১২০ কোটি টাকার কথা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়া হয়েছে। ফারুক আহমেদ এই টাকা সরিয়ে নিয়েছেন নিজের কাছে। ফারুক আহমেদের এক সিদ্ধান্তে বিসিবি আরো লাভবান হচ্ছে। আসলে আদতে উল্টোটা হয়েছে, ব্যাংক থেকে স্পন্সর পাচ্ছে বোর্ড। এখানে তো ফারুক আহমেদ নিজে লাভবান হচ্ছেন না। এমন অনেক কিছু নিয়েই ফারুক আহমেদের বিরুদ্ধে লেগে আছে একটি দল। এর কারণ একটি, ফারুক আহমেদ ক্রিকেট বোর্ডে থাকলে তারা সুবিধা করতে পারবেন না। এরা কারা নিশ্চয়ই আপনারা জানেন। আসলে বাংলাদেশের রাজনৈতিক ব্যক্তিদের মাধ্যমেই এতদিন ধরে ক্রিকেট বোর্ড চলে আসছে। এখন যখন ফারুক আহমেদ এসেছেন, তাদের মাথায় বাজ পড়েছে। আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার দিকেও তাকাই, তাহলে সেখানকার বোর্ড প্রেসিডেন্ট কিন্তু হন কোনো না কোনো সাবেক ক্রিকেটার। এই যেমন ধরুন, আমরা দেখেছি সৌরভ গাঙ্গুলিকে, এখন কাজ করছেন রজার বিনি। সো আমার প্রশ্ন হলো, আমাদের প্রশ্ন হলো, ক্রিকেটের ভালো একজন ক্রিকেটারই তো বুঝবেন নাকি? তাই হোক, ক্রিকেটের উন্নতি হোক, বাংলাদেশ ক্রিকেট আরো বেশি এগিয়ে যাক, সেই প্রত্যাশা থাকছে। এবং বাংলাদেশের ক্রিকেটের উন্নতির জন্য ফারুক আহমেদ বহাল থাক বিসিবিতে। ভিউয়ার্স, আমি শ্রাবণ তৌহিদা আজকের মতো বিদায় নিচ্ছি আনটোল্ড স্টোরি উইথ শ্রাবণতে। আবারও দেখা হবে। টিল দেন, স্টে গুড, স্টে হেলদি।